আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এই যে আমি ভালোই আছি আল্লাহর রহমতে। আর এই যে দেখছেন, আমি পুঁই শাক লাগিয়েছিলাম কয়েকটা। তো এটা কিন্তু পুঁই শাকের বিচি ফালাইনি এখানে। আমি এই যে পুঁই শাকের যে মানে ডাঁটাটা থাকে মোটা, সেটা আমি লাগিয়েছিলাম, সেইখান থেকে এখানে পাতা হয়েছে। সেই পাতা এখন কেটে নিচ্ছি। আসলে একটু রান্না করব, ভাবলাম যে আজকে এই পুঁই শাকের পাতা দিয়ে আলু দিয়ে কয়েকটা পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর পুঁটি মাছ হচ্ছে বিল থেকে মেরে এনেছে, ওগুলো দিয়ে রান্না করব। এর জন্য এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর। তো আর যদি নিজের আসলে গাছে এরকম ধরে তাহলে কিন্তু খেতে সেই লাগে, মানে খুবই ভালো লাগে। নিজের গাছে আসলে স্বাদ অন্যরকম। এটা আসলে সবাই বুঝে না, সবাই এগুলোর মূল্য বুঝে না। তো আমার কাছে খুবই ভালো লাগে। আর নিজের গাছের যে কোনো জিনিসই খুবই ভালো লাগে। তো এই যে দেখছেন কত সুন্দর ধরেছে। তো আমরা এই যে এইভাবে নিয়ে কেটে নিই এখান থেকে। তো আজকে আমি প্রথমবার কাটলাম এখানে, কারণ হয়েছে পুঁই শাক এতটুকু, এখান থেকে প্রথমবার কাটছি। আর এর আগে কাটিনি কখনো। তো কেটে আসলে যত বেশি আগা কাটা যাবে তত কিন্তু পুঁই শাক দ্রুত বৃদ্ধি পায়। তো এর জন্য পুঁই শাকের আগা কেটে দিলে সেটা ভালো হয়, কিন্তু আমার কাটা হয়নি বলে এটা বেশি বড় হয়ে গেছে, উপরের দিকে বেশি উঠে গেছে, জাংলায় উঠে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, এই যে পুঁই শাকগুলা কেটে নিব এখন। তো এই একটা ভিতরের দিকে আসলে বাড়ির চারপাশে মানে আমার শাশুড়ি একদম গাছপালা করে পুরো জঙ্গল বানিয়ে রাখছে। তো এইগুলো আসলে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করতেও অনেক সময়ের ব্যাপার, সব কিছুর ব্যাপার। তো এর জন্য আর কি আমি ভিতরের দিকে লাগিয়েছি, একদম ভিতরের দিকে লাগিয়েছি, বাইরের দিকে না, যেন এখান থেকে সুন্দর করে গাছটা হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি। এখন কিন্তু তেমন পাতা নেই, আর ওইদিকে শুধু থাকবে একটা পাতাই থাকবে। একটা পাতা রেখে যাচ্ছি, মানে একটা যে ডাল হয়েছে চিকন সেটাই রেখে গেলাম, আর কোনোগুলো এখানে, আর বাকিগুলো আমি এখন নিয়ে যাব। আর এই যে বড় পাতাগুলো একটু নিয়ে যাচ্ছি, এগুলো নষ্টই হয়ে যাবে, তো আমি নিয়ে যাই। বড় পাতাগুলো রাখার এখানে কোনো প্রয়োজন নাই। তো গ্রামে আসলে এরকম সবজি লাগিয়ে খাওয়া যায়, সবজি কিনে খেতে হবে এমন না, সুন্দর করে লাগিয়ে খাওয়া যায় নিজেদের মতো করে। পাতাগুলো তুলে নিব এখন, নিয়ে রান্না বসিয়ে দিব, ধুয়ে কুটে। তা আমি আলু কুটে রাখছি, এখন জাস্ট কাটতে হবে হচ্ছে আপনার পুঁই শাকগুলো কাটতে হবে। তো অনেকে কিন্তু বারান্দায়ও লাগান, বারান্দায়ও কিন্তু সুন্দর হয়, যাদের ছাদ আছে ছাদে সুন্দর হয়, এগুলো কিন্তু খুব ভালো হয়, হয় না যে তা কিন্তু না। এই দেখুন অনেকগুলোই তুলছি না, তো একটু দিয়ে রান্না করলেই আমাদের দুজনের অন্তত একবেলা খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, রান্নাই করব একবেলার জন্য। তো এই যে দেখুন রান্না করছি, কত যে সুন্দর হয়েছে রান্নাটা, আর যে কী স্মেল বের হয়েছে যদি না খাওয়া যায় আসলে বোঝা যায় না। তো যাই হোক, সবাই কী কী রান্না করেন না করেন আমাদের সাথে শেয়ার করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই যে আমার রান্না প্রায় শেষ, আমি এখন চুলা বন্ধ করে দিব, তারপরে তরকারিটা বেড়ে নিয়ে যাব। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে বাস্তবে কালারটা অসাধারণ এসেছে, একদম অসাধারণ একটা কালার, খেতে দারুণ লাগছে।